আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। গত 10 নভেম্বর নূর হোসেন দিবসকে কেন্দ্র করে প্রকাশ্যে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন পলাতক আওয়ামী লীগ, কিন্তু ছাত্র জনতার কড়া অবস্থানে করতে পারেনি তাদের সেই মিছিল। এরপর থেকে দীর্ঘদিন প্রকাশ্যে আসেনি পলাতক আওয়ামী লীগ। তবে কখনো রাতের আধারে জয় বাংলা লেখা, আবার কখনো ভোররাতে ঝটিকা মিছিল করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। নতুন করে তাদের অবস্থান জানান দিচ্ছে ভারতে বসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের রাজপথে নামার জন্য একের পর এক অডিও বার্তা দিচ্ছেন। শেখ হাসিনা বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে, এটা না। নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। কাজে আমরা এটা করতে পারবো, ওটা করতে পারবো বললে হবে না, এখন থেকে করা শুরু করতে হবে। কবে সময় আসবে সেটা না। এই বার্তা শুনে রাজপথে নেমে আসতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গেল 26শে মার্চ স্বাধীনতা দিবসের দিন ভোরে রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই দিন বেশ কয়েকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু করে ঝটিকা মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিকে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি পোস্টে লিখেন, যারা আওয়ামী লীগের সাথে আপোষ করছেন তারা জেনে রাখুন, আমি তাদের সাথে আরো কঠিন আচরণ করব।